এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষ যে মৃত্যুবরণ করতে হবে মানুষদেরকে, যে অবশ্যই একদিন শুধু মানুষ নয়, এই পৃথিবীতে জীব হিসাবে জন্মগ্রহণ করেছে এমন যত বিচরণশীল প্রাণী আর জীব জন্তু আছে, যারা জন্মগ্রহণ করেছে অবশ্যই একদিন তাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন, যতগুলো জীব এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, যতগুলো জীব পৃথিবীতে এসেছে, সব জীব সব প্রাণীকে অবশ্যই একদিন মৃত্যুবরণ করা লাগবে। কোনো সন্দেহ? অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে। মানুষেরা জন্মগ্রহণ করার পরে মনে করে সারা জীবন এই পৃথিবীর জমিনে থেকে যাবে, মনে করে সে চিরস্থায়ীভাবে পৃথিবীতে থাকবে। কিন্তু এই পৃথিবীতে তার হায়াতের লিমিটেশন আছে। তার যে হায়াত আল্লাহ নির্ধারণ করেছেন, সে হায়াতের নির্ধারণের লিমিটেশন আছে। প্রতি মুহূর্তে একটু একটু করে হায়াত কমে যাচ্ছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে মালাকুল মউত এসে মানুষের সামনে হাজির হয়ে যাবে। কথা ঠিক কি না? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৃত্যু এসে কি হবে? উপস্থিত হবে, হাজির হয়ে যাবে। প্রস্তুত থাকার সুযোগও নাই। কোন প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে? বলবেন এই মালাকুল মউত যখন আসবে, আপনি যদি বলেন যে আমার তো এখনো কম বয়স, মানবে? আমার তো সব কিছু অবসর, জায়গা জমি বাড়ি ঘর বন্টন করতে পারি নাই, ছেলে মেয়েদের মাঝখানে মেয়েটাকে বিয়ে দিতে পারি নাই, ছেলেটাকে লেখাপড়া শেষ করাতে পারি নাই, আমাকে আর কিছুদিন হায়াত দাও, তোমাকে ঘুষ দিলাম, আমার টাকা পয়সা সম্পত্তি সব দিলাম, সব দাও, আমাকে কিছুদিন হায়াত দাও, সুযোগ দাও। সুযোগ আছে? জোরে বলেন না কেন? আছে? কোনো সুযোগ নাই। কারণ দুনিয়ার জমিনের কাজ কারবারে টাকা দিয়ে কাজ হয়ে যায়। যত কঠিন কাজ হোক না কেন টাকা দিলে হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেগুলো চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু অবশ্যই নির্ধারিত। জন্ম যেহেতু গ্রহণ করেছো, মৃত্যু অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা সীমা লঙ্ঘন করে, যারা আমার আদেশগুলো অমান্য করে, মনে করেছে দুনিয়ার জমিনে চিরস্থায়ীভাবে থাকবে, মৃত্যুর কথা বেমানুন ভুলে যায়, পরকালের কথা বিন্দু পরিমাণ মনে রাখে না। এগুলো যখন তাদেরকে তারা দিয়ে তারা যখন সীমা লঙ্ঘন করে, আমার আদেশ অমান্য করে, জুলুমের মধ্যে যখন লিপ্ত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে ধরতাম, আমি যদি তাদেরকে পাকড়াও করতাম, এগুলোর জন্য যদি আমি ধরতাম, এক মুহূর্তের জন্য তাকে অবকাশ দিতাম না। এক মুহূর্তের ছাড়ও তাকে দিতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। রব্বুল আলামিন বলেন, আমি তাকে ধরি না, কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দিষ্ট হায়াত দিয়ে দিয়েছি। কি দিয়েছি? তাকে হায়াত আমি লিমিটেশন করে দিয়েছি। 50 কিংবা 60 কিংবা 70 আমি তাকে লিমিটেশন দিয়ে দিছি।
সে যতই উড়ুক, যতই জুলুমগিরি করুক, সীমা লঙ্ঘন করুক, যতই নাফরমানি করুক, আমার অবাধ্যতা যতই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ধরি না ছাড় দিয়েছি। কারণ হলো ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। যেদিন তার সামনে এসে মালাকুল মউত, যেদিন তার সামনে মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হবে, এক মুহূর্তের জন্য সে আর বাঁচার সুযোগ পাবে না। পাবে? এক মুহূর্ত বাঁচার সুযোগ আর পাবে না। এই জন্য মৃত্যু অবশ্যই আসবে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? মৃত্যু থেকে পালানোর মতো কোনো জায়গা নাই। যতই সিকিউরিটি যুক্ত বাসভবন বানাক না কেন, যতই গর্ত করুক না কেন, যতই দেওয়াল বানিয়ে, প্রাচীর বানিয়ে, বিশাল প্রাচীর তৈরি করুক না কেন, দুর্গ তৈরি করুক না কেন, মৃত্যু সেখানে পৌঁছে যাবে। এমন একটা চেম্বার তৈরি করেছে, বাতাসও ঢুকতে পারে না, অক্সিজেনও ঢুকতে পারে না, কিন্তু মালাকুল মউত ঢুকতে পারে। কথা ঠিক কিনা? মালাকুল মউত ঢুকতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, কুরআনুল কারীমে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা মনে করেছে মৃত্যু থেকে পালাতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, সে যদি মহাপ্রাচীর তৈরি করে, যেই প্রাচীরের দেওয়াল টপকানো পৃথিবীর কারো শব্দ নাই, এমন প্রাচীর যদি সে তৈরি করে, সেই প্রাচীরের সিকিউরিটির সব চাইতে সিকিউর রুমের মধ্যে সে যদি লুকায়, আমার মালাকুল মউত তাকে ধরার জন্য ঠিক সময়ে ঠিক জায়গায় তার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাঁচার কোনো উপায় নাই। মানুষ মৃত্যু থেকে পালাতে চায়। কি থেকে পালাতে চায়? মৃত্যু। বরং কেউ মৃত্যু, আমার মৃত্যু হোক, এটা কেউ চায়? কথা বলেন না কেন? কেউ চায়? কেউ চায় না। সবাই মৃত্যু থেকে কি করতে চায়? পালানোর কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? কোনো সুযোগ আছে নাকি? তাহলে মৃত্যু থেকে কেন পালাতে চায়? মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাই। দেদারসে জীবন কাটাচ্ছি, হায়াত দিয়েছে, হায়াতটাকে অবশ্যই করে ফেলছে দুনিয়ার পিছনে, কিন্তু ওইদিকে যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমি যে মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, সেই চিন্তা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই পৃথিবীতে কোনো মানুষ বলতে পারে না, বলতে পারবে না যে আগামীকাল তার সঙ্গে কি হবে, এটা বলতে পারে নাকি? কোনো বলার কারণ সাধ্য নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরকে গোপন করে দিয়েছেন। কেউ বলতে পারবে না তার আগামীকালকার দিনটা কেমন যাবে, তার হায়াতের মধ্যে কালকে দিনে কি ঘটবে, কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, জানতে পারে না। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। অবশ্যই সে জানে না যে কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে, সে জানার মতো কোনো সুযোগ নাই। আছে? এখানে বসে আছে, একসাথে নামাজ পড়ে, একসাথে বাজারে ঘাটে হাট বাজার করেছে, কিন্তু কিছুক্ষণ পরে শুনতে পেয়েছেন বাড়িতে যাওয়ার পর লোকটা মারা গিয়েছে। এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি হয় কি হয় না? আমরা পরিচিত না এগুলোর সাথে? অনেকে বলে হ্যাঁ লোকটা তো কিছুক্ষণ আগে আমার সাথে চা খাইলো। কথা ঠিক কিনা? কিছুক্ষণ আগেই তো আমার সাথে চা খাইলো, হায় হায়, এখন শুনলাম মারা গেল। আল্লাহু আকবার। হায়াতের কোনো বিশ্বাস নাই। যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে, বাঁচার কোনো সুযোগ।
আজরাইল দেখবে না কে যুবক, কার বয়স কম, কার বয়স বেশি, কে বৃদ্ধ হয়েছে, কে জওয়ান হয়েছে, দেখবে না আজরাইল। কে প্রস্তুত আছে, কে প্রস্তুত নাই, দেখার মতো কোনো সুযোগ, কোনো টাইম আজরাইলের নাই। কথা ঠিক কিনা? কোনো টাইম নাই। আপনি বলবেন, ও আমার আজরাইল, আমি তো মাত্র ইউনিভার্সিটি লেভেলে পা রেখেছি, মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, এখন মাত্র হায়াত কম। আজরাইল শুনবে নাকি? আমি তো মাত্র এখন অল্প বয়স, বিয়ে করি নাই, শাদী করি নাই, অথবা আমার মাত্র বিয়ে হয়েছে, এখনো ছেলে সন্তান হয় নাই, আমাকে ছেড়ে দাও। অথবা বলবে, ও ভাই আজরাইল, মেয়েটাকে বিয়ে দিতে পারে নাই, ছেলেটাকে বিয়ে দিতে পারে নাই, একটু অবকাশ দাও, একটু ছেড়ে দাও। আজরাইল আলাইহিস সালামের সেই সমস্ত কথা শোনার টাইম নাই। এজন্য যেই কোনো সময় যেখানে থাকবেন, মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? এটার কোনো সন্দেহ আছে? একটু ভয় ভীতি মৃত্যু সম্পর্কে আমরা পাই না। মৃত্যু নিয়ে একটু ভয় নেই, আমাদের চিন্তাই নাই। মাথার মধ্যে মৃত্যু যে হবে এটা আমাদের সেন্সেই নাই। বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য সব করছি, মৃত্যুর কোনো স্মরণ আমরা আনি না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নসিহত করার সময় সব সময় বলতো, আমার সাহাবারা, অধিক পরিমাণে তোমরা মৃত্যুকে স্মরণ করো, বারবার মৃত্যুকে স্মরণ করতে থাকো। কোন কাজ তোমরা তোমাদের দ্বারা গুনাহের কাজ সংঘটিত হবে এমন যদি কোনো সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে মৃত্যুকে স্মরণ করো। কারণ হলো, মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বিষয়ের নাম, যে বিষয় মানুষদেরকে দুনিয়ার সব স্বাদ নষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। মৃত্যু দুনিয়ার সব স্বাদ কি করে দেয়? নষ্ট করে দেয়। দুনিয়া অনেক মজা না? কথা বলেন না কেন? দুনিয়া অনেক মজা না? কেউ যেতে চায় এখান থেকে? সবাই তো চায় সারা জীবন, পুরো একেবারে বছরের পর বছর অনন্তকাল থেকে যায়। কথা ঠিক কিনা? একটা ভালো বাড়ি, গাড়ি, সুন্দর স্ত্রী, বউ, ছেলে, পুত্র ছেড়ে কেউ যেতে চায়? কিন্তু যেদিন সময় ফুরাবে, আজরাইল আসবে আর ধরবে, নিয়ে চলে যাবে, থাকার কোনো সুযোগ। এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। প্রতিদিন অন্ততপক্ষে সকাল বিকাল মৃত্যুর কথা স্মরণ করতে হবে, মৃত্যুর জন্য। কারণ যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, সে অবশ্যই ঈমানদার। এবং এই মৃত্যুর স্মরণ তাকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে নিয়ে যাবে। কোথার দিকে নিয়ে যাবে? ইবাদতের দিকে নিয়ে যাবে। এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এবার এই মৃত্যু যে বরণ করবে, দুই রকম মৃত্যু ধরন। কয় রকম? সবাই বলেন না কেন, কয় রকম? একটা হচ্ছে নেককার ইমানদারের মৃত্যু, আর একটা হচ্ছে বদকার নাফরমানের মৃত্যু, কাফেরদের মৃত্যু ধরন কয় রকম? দুই রকম। কাফেরদের মৃত্যু কেমন হবে? যারা কাফের, যারা দুনিয়াতে সীমালঙ্ঘন করেছে, বদকার যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ঠিক মতো করে নাই, আল্লাহর আদেশগুলো ঠিক মতো পালন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে উদ্দেশ্যে, তাকে যে জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে, একটুও সে আল্লাহর আদেশগুলো পালন করতে পারে নাই। পুরো জীবনটাকে সীমালঙ্ঘন করে কাটিয়েছে, পুরো জীবনটাকে নাফরমানি করে কাটিয়েছে। মসজিদের ধারে কাছে আসে নাই, সব সময় মানুষদেরকে ঠকিয়েছে, সব সময় অপরের সম্পদগুলোকে নষ্ট করেছে। এই সমস্ত বদকার মানুষদের মৃত্যুর যখন সময় চলে আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নেবেন। ওই ফেরেশতাদেরকে নিয়ে দুর্গন্ধ আগুনের একটা কাপড় নিয়ে এসে তার কাছে আসবে। যে ব্যক্তি বদকার, তাকে এসে ডাক দিবে, বলবে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা, উখরুজি, বেরিয়ে আসো, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, হে নাফরমান আত্মা, তুমি আল্লাহর তৈরি করা এই শরীর থেকে বের হয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, বের হয়ে আসো। আবশিরি বিসাখাতিম মিনাল্লাহিল গাদাব, আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, নাফরমানি করলা,
এবার বের হয়ে আসো, ওইদিকে তোমার জন্য আল্লাহর গজব, আল্লাহর আযাব অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ, তোমার জন্য আল্লাহর গজব আর আযাব অপেক্ষা করছে, বের হয়ে আসো। যারা নাকি আল্লাহর নাফরমানি করতো প্রচন্ড কষ্ট দেওয়া হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সুইন বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'লামুন। যখন নাকি বদকার মানুষের মৃত্যুর সময় আসবে, তাতাওয়াফাহুল মালাইকা, ফেরেশতারা এসে তার বুকের উপরে প্রচন্ড চাপ দিবে। এমন জোরে চাপ দেওয়া হবে যেন কোনো বিশাল উহুদ পাহাড় তার বুকের উপরে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ, যেন তার উপরে বিশাল পাহাড় রাখা হয়েছে। সে ভীতি সন্তুষ্ট হবে, ভয় পাবে, আত্মাটা চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করবে, বের হতে চাইবে না। কারণ বদকার মানুষ দুনিয়ার জমিন ছেড়ে যেতে চায় না। চায় নাকি? চায় না। কারণ দুনিয়ার স্বাদ তাদেরকে গ্রাস করে ফেলে, দুনিয়ার জিনিসকে, তার দুনিয়ার জিনিসে মোহে পড়ে যায়। দুনিয়ার জিনিসগুলো তার কাছে বেশি ভালো লাগে। তার কাছে গান বেশি ভালো লাগে। কি ভালো লাগে? সিনেমা ভালো লাগে, গান ভালো লাগে, আড্ডা ভালো লাগে। তার কাছে নাফরমানি বেশি বেশি ভালো লাগে। শীতকালে প্রচন্ড শীতে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, ফজরের নামাজের কোনো গরম থাকে না। ইমানদার ব্যক্তি ফজরের নামাজে ঘুমাতে পারে না। বেঈমান গুলাই সব চাইতে ফজরের নামাজের মধ্যে ঘুমে সবচেয়ে বেশি মজা পায়। কারা পায়? বেঈমান গুলো। আমার ভাইয়েরা, যখন আজরাইল এসে ওই বদকার মানুষের বুকের উপরে চাপ দেওয়া হবে, তার জীবনটা বের হতে চাইবে না, জীবনটা বের হতে চাইবে না। চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করবে। কিছুক্ষণ গিয়ে পায়ের তালুতে লুকাবে। পায়ের তালুতে লুকালে ফেরেশতা প্রচন্ড ভাবে পায়ের তালুতে আঘাত করবে, মাথায় চলে যাবে, মাথা থেকে ডান দিকে চলে যাবে, আবার ডানে আঘাত করবে, বামে চলে যাবে। এবার সেই বদকার ব্যক্তি ফেরেশতাকে অভিযোগ করবে আর বলবে, ফালকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু। ওই ফেরেশতার কাছে বদকার লোকটা অভিযোগ করবে আর বলবে, আমি আজকে আত্মসমর্পণ করলাম, কিন্তু আমার তো কোনো দোষ নাই, মন্দ কাজ আমি করি নাই। কি করি নাই? আমি তো কোনো মন্দ কাজ করি নাই, আমাকে কেন শাস্তি দিচ্ছ? কারণ মিথ্যাবাদী যারা, তারা সব জায়গায় কি বলবে? মিথ্যা বলবে। বদকার গুলা সেখানেও কি বলবে? মিথ্যা বলবে। সে বলবে, আমি তো কোনো অপরাধ করি নাই, কেন আমাকে এত প্রচন্ড কষ্ট দিচ্ছ, কেন আমাকে এত আঘাত করছো? তখন তারা যখন মিথ্যা কথা বলবে, ফেরেশতারা তার চোখের সামনে তার পুরা জিন্দেগির সব বদ আমলগুলো জুড়াইয়া দিবে। নাউজুবিল্লাহ, সে তার বদ আমলগুলো দেখবে, তারপর মিথ্যা বলবে। কারণ মিথ্যা বলা তার কি অভ্যাস। পুরো জীবনভর মিথ্যা কথা বলেছে, পুরো জীবনভর সে মিথ্যার উপরে ছিল। যখন ফেরেশতা তাকে চাপ দিবে, কষ্ট দিবে, সে বলবে, আমি তো জুলুমকারীদের, আমি তো এই সমস্ত অপরাধগুলো করি নাই। তখন তাদেরকে বলবে, ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা কি অপরাধ করেছো আর কি করো নাই, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানে। কথা ঠিক কিনা? সবচেয়ে বেশি কে জানেন? আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যায় নাকি? কথা বলেন না কেন? যায়? আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। যেই যাই করেন না কেন, আল্লাহর চোখে ধরা পড়ে। কারো চোখে ধরা পড়ে না। সিসি ক্যামেরা লাগাইয়া ধরা যায় না? যায়? কিন্তু আল্লাহর ক্যামেরা, আল্লাহর চোখ থেকে, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, এই নাফরমান মানুষের, নাফরমান লোকটা যখন তার জানকে কবজ করার সময় হয়ে যাবে, কি কষ্ট পাবে কোরআনুল কারীম আরো স্পষ্ট করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয
يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যখন নাফরমান কাফের বেঈমান যারা ছিল, যারা আল্লাহর অবাধ্যতা করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাদের প্রাণগুলোকে যখন নিতে আসবে, তাদের পিঠের উপরে জোরে জোরে আঘাত করবে, তাদের মুখের উপরে মারা হবে, পিঠের উপর মারা হবে, পুরো শরীর জুড়ে তাদেরকে আঘাত করা হবে, আঘাতের পর আঘাত দেওয়া হবে। আর এরপরে তাদেরকে দুনিয়ার জমিনে জ্বলন্ত আগুনের শাস্তি দিয়ে তারপরে তাদের রূহটাকে বের করা হবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনেই তাদেরকে প্রচন্ড শাস্তি দেওয়া হবে। এরপরে যখন তাদের জানটা কবজ করা হবে, যখন তাদের জান বের করার সময় আসবে, কুরআনুল কারীম বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তার জানটা যখন তার হুলকুম মানে গলার কাছে চলে আসবে, গন্ড দেশের কাছে যখন তার জীবনটা চলে আসবে, সে বুঝে ফেলেছে আর বাঁচার কোনো সুযোগ, এবার তো ধরা পড়ে গেলাম, আর বাঁচার সুযোগ নাই। এবার সে কি করবে? হিনাইযিন তানজুরুন, সে তার আত্মীয় স্বজনদের দিকে তাকাবে, তার ডানে বসা বামে বসা, কথা ঠিক কিনা? মৃত্যু মুমূর্ষু রোগী যখন হয়, ডান পাশে বাম পাশে সব পাশে আত্মীয় স্বজন থাকে কি থাকে না? আত্মীয় স্বজনরা বসা, তার ছেলে বসা, স্ত্রী বসা, তার মেয়েগুলো বসা, তার ভাই বসা, মা বসা, বাবা বসা, সে সবার দিকে একে একে তাকাবে আর সাহায্য চাইবে। ছেলেকে ডেকে বলবে, ওরে ছেলে, তোর জন্যই তো আমার জীবনের যৌবন সব নষ্ট করে কামাই করে রুজি করে তোকে খাইয়েছি। ওরে স্ত্রী, তোমার জন্যই তো আমি সব ইনকাম করলাম। ওরে মেয়ে কন্যাকে ডেকে বলবে, ওরে আমার কন্যা, তোমাকে বিয়ে দিতে হারাম হালাল বেশি নাই, সব কিছু উজাড় করে দিয়ে তোমার ভরণ পোষণের ব্যবস্থা আমি করেছি। সবাইকে একে একে ডাকবে, আমাকে একটু বাঁচাও, আজকে আমাকে একটু সুযোগ করে দাও, আমাকে একটু সাহায্য করো। মালাকুল মউত আমাকে পাকড়াও করেছে, মালাকুল মউত পাকড়াও করেছে, সাহায্য চাইলে সাহায্য করার মতো কোনো ক্ষমতা কারো আছে নাকি? কারো সুযোগ নাই। এবার তার হক থেকে তার জীবনটা বের করে নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতাদের হাতে তার রূহটা দেওয়া হবে। ওই যে জাহান্নাম থেকে ময়লা যুক্ত দুর্গন্ধ আগুনের যে কাপড় নিয়ে এসেছে, ওই কাপড়ের মধ্যে ওই বৎকারের জীবনটাকে, হায়াতটাকে, আত্মাকে সেখানে ঢুকানো হবে। ময়লা যুক্ত কাপড়ের মধ্যে তার আত্মাকে ঢুকিয়ে এবার ফেরেশতারা চলে যাবে আকাশের দিকে। কারণ হাদিসের মধ্যে এসেছে, মানুষের রূহ কবজ করার পরে সব আত্মাকে আকাশে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে যায়? মানুষের রূহ, আত্মা, এই যে আমাদের জীবনের সব কিছু একটা বিষয়ের উপর ডিপেন্ডেন্ট। কিসের উপর বলেন তো? রূহের উপরে। কিসের উপরে? দেখেন তো, ধরতে পারেন কিনা? এই রূহকে ধরা যায়? এটা আছে মানে আপনি এখন দেখতেছেন, এটা আছে ততক্ষণ আপনি শুনতেছেন, এটা যতক্ষণ আছে ততক্ষণ আপনি মানুষ হিসাবে চলাফেরা করতেছেন। এই যে রূহটা যায়, দেখে কেউ? সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছে যে রূহটা কি আসলে, এটা দেখার জন্য, বোঝার জন্য অনেক চেষ্টা করেছে, কখনো পারে। আমেরিকার একদল বিশেষজ্ঞ মৃত্যু মানুষের আসলে রূহটা কি, জানটা কি, কারণ এটাই তো মূল। এটা মূল না, এটা ছাড়া তো মানুষই না, সে লাশ হয়ে যায়। তার হাত, ঠ্যাং, পা সব আছে, কিন্তু রূহ নাই, তার কোনো কার্যক্ষমতা নাই, পচে যায় শরীরটা। আশ্চর্য বিষয়। এই যে আমরা 50 বছর 60 বছর বেঁচে আছি, শরীরের কোথাও পচে? রূহটা বের হয়েছে, শরীরটা কি শুরু হয়ে যায়? এটা এমন কি জিনিস যেটা পুরোটা চালিকে শক্তি? সুবহানাল্লাহ বলে তারা বোঝার চেষ্টা করলো। মৃত্যু পথযাত্রী মানুষকে চেম্বারের মধ্যে ঢুকাইয়া তারা ওজন মাপলো, সব কিছু চেক করলো। চেক করার পরে তারা মনে করেছে যে রূহটার কোনো ওজন আছে কিনা, ভর আছে কিনা, এটা আগে দেখার চেষ্টা করলো।
দেখলো যে লোকটার ওয়েট 65 কেজি, মানে অনুমানিক ধরলাম, সে লাইফ সাপোর্টে আছে, ওজন স্কেলের উপরে তাকে রাখা আছে। বাস কিছুক্ষণ পরে লাইফ সাপোর্ট বন্ধ হয়ে গেল, সে কি করলো? মৃত্যুবরণ করলো। দেখা গেল যে 65 কেজি থেকে তার ওজন আরো কিছু বেড়ে গেল। তারা মনে করলো যে কি ব্যাপার, জান যেহেতু বের হয়েছে, এটার কোনো একটা ভর আছে কিনা, দেখলো যে এটা কোনো ভর নাই। এরপরে আরো বহু এক্সপেরিমেন্টস করেছে, কিন্তু এই রূপকে বোঝানোর মতো, ধরার মতো, ছোঁয়ার মতো কোনো সুযোগ তারা পায়। সুবহানাল্লাহ বলেন। এই রূপ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফের বেঈমানরা এসে প্রশ্ন করল, ইয়াসআলুনাকা আনির রূহ, ও মুহাম্মদ, তোমার আল্লাহ নাকি সব কিছু বলতে পারে, তোমার আল্লাহ নাকি সব কিছু জানে, তাহলে দেখি আমাদেরকে বলো রূহ কাকে বলে, রূহ কি? যে বিজ্ঞানীরা আধুনিক সায়েন্স টেকনোলজি সব কিছু দিয়েও রূহ কি বলতে পারে না, জানতে পারে না, এই জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল, কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কাকে বলে, রূহ কি? আপনি তাদের জবাবের উত্তর দিয়ে দেন রূহ কাকে বলে। কুলির রূহু মিন আমরি রাব্বিহিম, এই রূহের কোনো ওজন নাই, ভর নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, তুমি তার সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও, কুলির রূহু মিন আমরি রাব্বিহিম, রূহ হচ্ছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ। সুবহানাল্লাহ। রূহ কি? আল্লাহ শুধুমাত্র একটা আদেশ হচ্ছে রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন, হয়ে যাও, তৈরি হয়ে যাও, আর যখন ফায়াকুন বলবে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। রূহ কি? আল্লাহর আদেশ। রূহ কি বলেন না? আল্লাহর আদেশ। তার মানে যতক্ষণ বেঁচে আছি আল্লাহর আদেশ আছে, তুমি বেঁচে থাকো। কি আছে? তাহলে ঘড়ির মূল রশিটা কার হাতে? সর্বনাম কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ শুধুমাত্র আদেশ করবেন, আদেশ করার সঙ্গে সঙ্গে রূহটা বের হয়ে যাবে। এই জন্য বদকাররা যখন মৃত্যুবরণ করবে, এই তাদের রূহটাকে ময়লাযুক্ত কাফনের মধ্যে নেওয়া হবে। কারা বদকার? যারা আল্লাহর কথা মতো জীবন পরিচালনা করে নাই, আল্লাহর কথা মতো নিজের জীবনটাকে দুনিয়ার জমিনে পরিচালনা করে নাই, তাদের জীবনটাকে ওই ময়লাযুক্ত কাপড়ের মধ্যে নিয়ে আকাশের মধ্যে চলে যাবে। ফেরেশতারা আকাশের ফেরেশতার কাছে গিয়ে বলবে, এই লোকের রূহ কবজ করা হয়েছে, আকাশের দরজা খুলে দাও, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠিয়ে দিব। আকাশের ফেরেশতা দরজা খুলবে না, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, আমার ফেরেশতারা সে আমার কথা শুনলো না, আমার আদেশ মানলো না, তারকে ময়লাযুক্ত কাপড়ের মধ্যে বেড়ায়া তার রূহটাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, যারা বদকার, যারা ফরমান, তাদের রূহগুলোকে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা, সব চাইতে নিকৃষ্টতম জায়গা সিজ্জিনের মধ্যে রাখা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিজ্জিন কি? রব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওয়া মা আদরাকা মা সিজ্জিন, তোমরা কি জানো নাকি সিজ্জিন কাকে বলে? আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, কিতাবুম মারকুম, এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম জায়গা, যেখানে জাহান্নামী নাফরমানদের কি রাখা হবে? আত্মা রাখা হবে। এই হচ্ছে নাফরমানদের মৃত্যু। এবার ইমানদারদের মৃত্যু কেমন হবে? ইমানদার ব্যক্তি যে দুনিয়ার জমিনটাকে কাজে লাগিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেছে, ইসলাম অনুযায়ী মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মেনেছে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থেকেছে, নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়েছে, এই লোকগুলো যখন মৃত্যুর সময় এসে যাবে তাদের কোনো ভয় থাকবে না,
তাদের কোনো ভয় থাকবে নাকি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুহফাতুল মুমিনুল মাউত। সুবহানাল্লাহ। তুহফা, মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে কি? উপহার, তোহফা। সুবহানাল্লাহ বলেন না? তারা কোনো ভয় পাবে না। ফেরেশতারা তাদের কাছে আসবেন, যে আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে কিছু ফেরেশতা নেবেন, আর ময়লা আর সবচেয়ে সুগন্ধিযুক্ত একটা কাপড় নেবেন জান্নাত থেকে, নিয়ে ওই ইমানদার ব্যক্তির কাছে চলে আসবে। তাকে এসে ওই ইমানদার ব্যক্তির কাছে এসে প্রথমে সালাম দিবে। সুবহানাল্লাহ। প্রথমে কি দিবে? বদকারকে দেওয়া হবে, তাকে তো এসেই পিটানো শুরু করবে। নাউজুবিল্লাহ বলে। এতদিন সে মানুষদেরকে পিটাইছে, এবার আল্লাহ তাকে কি করবে? দুনিয়াতেই পিটাবে। যখন ইমানদারের জান কবজের সময় হবে, ফেরেশতারা এসে তাকে সালাম করবে। কোরআনুল কারীম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইমানদারের জান কবজের সময় আসবে, মৃত্যু যখন সময় আসবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা অবিচল হবে, তারা কোনো ভয় পাবে না, তারা কোনো হতাশ হবে না। ফেরেশতারা তাদের কাছে আসবে, এসে তাদেরকে বলবে, ও বাদ্য আত্মা, ও ইমানদারের আত্মা, তুমি আজ কোনো ভয় পেও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে সম্মানের সহিত তোমার জীবনটাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তোমার জন্য আল্লাহ অপেক্ষা করছে। তুমি দুনিয়ার জমিনের টাটকা সুখগুলোকে দুহাত ধরে ঠেলে দিয়েছো, সুযোগ পেয়েছো, মানুষদেরকে সুযোগ পেয়েছো, তারপরে তুমি কাজে লাগাও নাই। টাটকা সুখগুলোকে দুহাত দিয়ে ঠেলে দিয়েছো, আল্লাহর ইবাদত বন্দেগী করেছো, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে চলেছো, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটা ব্যয় করেছো। আজকে তোমার ভয় নাই, কারণ হলো ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে, সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এইভাবে করে ইমানদারের জান কেনা হবে। ইমানদারের জীবনটাকে খুব নরম। হাদিসের মধ্যে এসেছে, পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা হয়, এতটুকু ব্যথা ওই ইমানদার ব্যক্তি অনুভব করবে না। সুবহানাল্লাহ। তার জীবনটাকে খুব সহজভাবে বের করবে। পৃথিবীর জান্নাতের সবচেয়ে সুগন্ধিযুক্ত কাপড়ের মধ্যে তার রূহটাকে বেরিয়ে আকাশে নিয়ে যাবে। আকাশের ফেরেশতার কাছে যখন অনুমতি চাইবে, তাকে সালাম দেওয়া হবে, অভিবাদন জানানো হবে, আর বলবে, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি এতদিন আল্লাহর জন্য, যে আল্লাহকে না দেখে তাকে বিশ্বাস করেছো, তার দ্বীনকে, তার ইসলামকে আঁকড়ে ধরেছো, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। এরপরে রব্বুল আলামিন আদেশ করবেন, ফেরেশতাকে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই ইমানদার বান্দার রূহটাকে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। সুবহানাল্লাহ। ইমানদারের আত্মাকে কোথায় রাখা হবে? ইল্লিয়িন। আর বদকারের রূহকে কোথায় রাখবে? সিজ্জিন মানে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর ইল্লিয়িন মানে হচ্ছে সবচেয়ে, যেটা হাদিসের মধ্যে এসেছে যে ইল্লিয়িন হচ্ছে একেবারে আরশের সাথে ঝুলানো একটা চেম্বার। সুবহানাল্লাহ বলেন, যেখানে সে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি টের পাবে। আল্লাহু আকবার বলেন। ইমানদারের আত্মাকে কোথায় নিয়ে রাখা হবে? ইল্লিয়িন রাখবে। এবার সেই ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন,
যাকে ইল্লিয়িনের মধ্যে রাখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আত্মাকে ডাকবেন আর বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিলা, সীমা লঙ্ঘন করো নাই, আসো আজকে তোমাকে আমি আল্লাহ আমার বান্দার অন্তর্ভুক্ত করে দিলাম, আর তোমাকে জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাসের জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু যেই কোনো সময়, যেই কোনো জায়গায়, যেই কোনো স্থানে হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সময় দেওয়া হবে না। রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। মানুষদেরকে এক সেকেন্ড, একটা মুহূর্ত অবকাশ দেওয়া হবে না, আর এই মরণ থেকে পালানোর মতো কোনো সুযোগ নাই। এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নেই সে ঐশ্বর জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। কথা ঠিক কিনা? মানুষ মৃত্যু থেকে পালায়, যতই পালাও পালানোর কোনো সুযোগ, যেখানেই পালানো, যেখানে যাবার সেখানে গিয়ে মৃত্যু পাকড়াও করবে। এই জন্য মৃত্যু থেকে না বেঁচে, না পালিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার জমিনের প্রস্তুতি নেই, কিন্তু সেই পরকালে যেতে হবে। অনন্তকাল খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল যেখানে থাকতে হবে, সেখানের কোনো প্রস্তুতি আমরা নেই না। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ মানুষদেরকে সুন্দর করে মনে করিয়ে দিচ্ছেন, अगर अपने मौत से कोई बशर नहीं, सामासो बरस के है पल की खबर नहीं। মানুষ 20 বছর, 30 বছর, 50 বছর কি করে খাবে সেই জন্য অস্থির হয়ে পড়ে। 50 বছর কি খাবে সেই জন্য ব্যাংকে টাকা সেভিংস করে রাখে। কথা ঠিক কিনা? ব্যাংকে টাকা সেভিংস করে রাখে, সুন্দর বাড়ি করে রাখে, সুন্দর গাড়ি তৈরি করে, সব কিছু বানায়, 50 বছরের রসদ জোগাড় করে, কিন্তু 1 সেকেন্ডেরও তার কোনো বিশ্বাস নাই। আছে? 1 সেকেন্ডের বিশ্বাস নাই। 50 বছরের রসদ তৈরি করলেন, কিন্তু ওই যে পরকালে যেতে হবে, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল থাকতে হবে, কোনো রসদ আমরা তৈরি করি না। ঠিক না? এই জন্য এই মৃত্যুকে সব সময়, সব জায়গায়, সর্বদা স্মরণ করতে হবে। দরকার আছে না? না, সব সময় স্মরণ করতে হবে। এই মৃত্যুকে যদি স্মরণ করা যায়, এই মৃত্যু, কারণ মৃত্যু দুনিয়ার স্বাদ, দুনিয়ার আস্বাদনকে নষ্ট করে দেয়। মানুষ তো আমল ইবাদত বন্দেগী করতে পারে না, এই দুনিয়ার স্বাদেই তো করতে পারে না। ঠিক কি না? আচ্ছা, মানুষ চুরি ডাকাতি কি জন্য করে? কথা বলেন না কেন? কি জন্য? খাওয়ার জন্য, দুনিয়ার জন্য, বেশি ভালো থাকার জন্য। চুরি মানে একজনের পকেট মেরে 2000 টাকা মেরে দিলে, এটা কি শুধু চুরি না? তো আপনাকে টেবিলে বসাই দিছে, 2 নম্বরে সিগনেচার করে 10 লক্ষ টাকার টেন্ডারকে 2 লক্ষ টাকা মানে বাকি 8 লক্ষ টাকা পকেটে জনগণকে রাস্তায় বসায় দেয়। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে বড় চুরি। এই যে চুরি করছে, সে কি জন্য করছে? দুনিয়ার জন্য করছে। এই জন্য দুনিয়া সব নষ্ট করে দেয় মৃত্যু। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর যে বলেন না আমিন।